চিকিৎসকদের রাজভবন অভিযান এনআরএস থেকে এই অভিযান তাদের রাজভবন অভিযান চিকিৎসকদের এবং আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এই অভিযান করছেন চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল এবং আজ রাজভবন পর্যন্ত অভিযান করছেন চিকিৎসকরা আরজিকর কাণ্ডে এবং সেই যে আরজিকরের বিচার সেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন চিকিৎসকদের পক্ষ থেকে একের পর এক আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা যে দাবি তুলছেন যে অভিযোগ সামনে আনছেন যে এখনো পর্যন্ত তারা যে তদন্তভার চলছে সিবিআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু সেই তদন্তে খুশি নয় একদিকে এবং তার পাশাপাশি তারা কিন্তু বারংবার জানিয়েছেন যে এই যে আরজিকর কাণ্ড তার সঙ্গে জড়িত রয়েছে একাধিক ব্যক্তি এবং এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল রাজভবন পর্যন্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল যেমনটা জানা যাচ্ছে এনআরএস থেকে এই মিছিল করে এগোচ্ছেন রাজভবনের দিকে চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই চিকিৎসকদের এই মিছিল। দেখতে পাচ্ছেন যে ছবি উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই এই স্লোগানে কিন্তু মুখর হয়েছে এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই চিকিৎসকদের এই অভিযান। আজ আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতেই রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছি লালবাজার অভিযান করে ফেলেছেন চিকিৎসকরা এবং তারপর এবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই এই মিছিল তাদের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আজ একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে একের পর এক যেমন প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, তার পাশাপাশি সিবিআইয়ের যে তদন্তভার সেই তদন্তভার নিয়েও কিন্তু সন্তুষ্ট নয় চিকিৎসকরা এবং সেই কারণেই এবার এই রাজভবন অভিযান চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে একটি ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে চিকিৎসকদের এই মিছিল? আজ তাদের এই কি কর্মসূচি রয়েছে, রাজ্যপালকে তারা ঠিক কি জানাবেন? দেখো, চিকিৎসক সমাজ এবং স্বাস্থ্যকর্মীরা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিল এনআরএস থেকে শুরু করে সোজা এসএন ব্যানার্জি হয়ে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেক্ষেত্রে রানা রেভিনিউ পর্যন্ত তাদের মিছিলের অনুমতি রয়েছে এবং সেখান পর্যন্ত গিয়ে সেখান থেকে 5 জনের একটি দল তারা কিন্তু ডেপুটেশন দিতে যাবেন রাজভবনে, এমনটাই এখনো পর্যন্ত খবর রয়েছে। এবং এই মুহূর্তে মিছিল কিন্তু এসএন ব্যানার্জির দিকে অগ্রসর এবং তাদের সবার হাতে একটাই দাবি যে দোষীর দ্রুত শাস্তি চাই এবং এই যে জঘন্য অপরাধ তার যে আসল অপরাধী তাদেরকে ধরা হোক এবং সমস্ত দিক থেকে তাদের শাস্তির যে দাবি তারা রাখছেন সেই দাবিতেই আজকে মিছিলে নেমেছেন চিকিৎসক সমাজ এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু এই মিছিলে আজকে অংশগ্রহণ করছেন। শাশ্বতী, আমরা জানি যে এই ঘটনার তদন্তভার কিন্তু করছে এখন সিবিআইয়ের হাতে কিন্তু এই ঘটনার তদন্তভার রয়েছে। সেক্ষেত্রে তাহলে রাজ্যপালের কাছে তারা ঠিক কোন কোন বিষয়ে অভিযোগ জানাবেন? তাহলে কি তারা সিবিআইয়ের তদন্তভারেও সন্তুষ্ট নন? দেখো, প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলেছে। সেক্ষেত্রে সিবিআই এর হাতেও তদন্তভার গেছে বেশ কিছুদিন, এখনো পর্যন্ত ফলপ্রসূ কোনো উত্তর সিবিআই এর তরফ থেকেও পাওয়া যায়নি। যেমনটা তাদের অভিযোগ ছিল যে কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকাকালীন সঠিক তদন্ত প্রক্রিয়া হচ্ছে না, একাধিক তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। সেই সমস্ত দাবিকেই তারা সামনে রেখে আজকে এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং সুদূর প্রসারী এই মিছিল আজকে শহরের রাজপথে এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যাদের কাজ সেবা করা তারা আজকে রাজপথে নেমেছেন শুধুমাত্র বিচারের দাবিতে এবং তারা রাজভবনে রাজ্যপালের কাছে গিয়ে সেই ডেপুটেশন জমা দেবেন এবং সেখান থেকে তারা মনে করছেন যে দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেই দিকেই আলোকপাত করার জন্য তাদের আজকের এই মিছিল করছে। একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে এই মিছিলের দিকে। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল এনআরএস থেকে আজ রাজভবন পর্যন্ত এই মিছিল করছেন চিকিৎসকরা এবং তারপরেই সেখান থেকে 5 জনের একটি প্রতিনিধি দল তারা যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এবং এই আরজিকরের যে ঘটনা সে বিষয়ে একটি ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা এবং যেমনটা তারা দাবি তুলছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত যে তদন্ত চলছে, সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে কিন্তু তারা
সন্তুষ্ট নয়। আমরা দেখেছি গত 13ই আগস্ট সিবিআইয়ের হাতে এই তদন্তভার দেওয়া হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে এখনো, কিন্তু সেই তদন্তে একদিকে যেমন তারা সন্তুষ্ট নয়, অন্যদিকে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন চিকিৎসকরা, এবং সেই কারণে একদিকে যেমন তাদের আন্দোলন চলছে, তার পাশাপাশি আজ এই রাজভবন অভিযান চিকিৎসকদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের এই মিছিল রাজভবন পর্যন্ত যাবেন তারা, এবং সেখান থেকেই 5 জনের প্রতিনিধি দল তারা যাবেন রাজ্যপালের কাছে একটি ডেপুটেশন জমা দিতে।